फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি থেপলার রেসিপি। এটা একটি গুজরাটের ফেমাস রেসিপি আর এটা ট্রাভেল ফ্রেন্ডলি হয়। বলা হয় যখনই কেউ গুজরাটে ট্রাভেল করতে যায় তার জন্য থেপলা অবশ্যই বানানো হয়, কারণ এটার শেলফ লাইফ অনেক দিন পর্যন্ত থাকে। থেপলা বানানোর অনেকগুলো রেসিপি আছে, কিন্তু আজকে আমি সবথেকে ইজি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুজরাটি থেপলা বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং আর দিয়ে দেব হাতে ঘষে 1/3 চা চামচ পরিমাণে জোয়ান, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর এর মধ্যে দিয়ে দেব হাতে ঘষে আগে থেকে রোস্ট করে নেওয়া কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা আর 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে সাদা তিল আর 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর দেব 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এবারে সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে এবার আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার পর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ডোটাকে আরও একবার হালকা হাতে ভালো করে মেখে নেব। তারপর এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। প্রত্যেক দিন রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি সেরকমভাবেই লেচি কেটে নেব। তারপর এগুলোকে ভালো করে পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পর একটা লেচি নিয়ে অল্প শুকনো আটা ছড়িয়ে এটাকে রুটির মতো বেলে নেব। রুটির থেকে সামান্য একটু মোটা করেই থেপলাগুলোকে বেলতে হবে। এভাবে আমি বাকি থেপলাগুলোকেও বেলে নেব। এবারে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে থেপলাগুলোকে আগে রুটির মতো প্রথমে 2 পিঠ সেঁকে নেব। 2 পিঠ থেকে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। ভাজার প্রসেসটা রুটি বা পরোটার মতো হলেও এটা খেতে কিন্তু রুটি পরোটার থেকে অনেকটাই আলাদা রকমের হয়। দেখুন থেপলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এভাবেই আমি বাকি থেপলাগুলোকেও ভেজে তুলে নেব। অথেন্টিক গুজরাটি থেপলা কিন্তু বাজরার আটা দিয়ে তৈরি করা হয়, তবে বাজরার আটা যেহেতু সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল নয়, সে কারণে আমি এটা গমের আটা দিয়ে তৈরি করে দেখালাম। দেখুন আমাদের থেপলা কিন্তু এখানে একদম রেডি। আর যে পরিমাণে উপকরণ আমি এখানে নিয়েছি এরকম সাইজের 6টা থেপলা তৈরি হয়েছে। এই থেপলা খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা খাওয়ার জন্য কোনো সাইড ডিশের কিন্তু কোনো প্রয়োজন হয় না। দই বা আচার থাকলেই কিন্তু থেপলা খাওয়া যায়, আর শুধু খেতেও এই থেপলা দুর্দান্ত লাগে। তাহলে এই দারুণ সুস্বাদু গুজরাটি থেপলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতো একটি লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে দেবেন। আজকের মতো তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।